2 মাস তারা মাস্টার প্ল্যান করে প্রি প্ল্যান করে যখন একটা অপরাধ করে তারা হয়তো মনে করে যে কেউ বোধহয় আমাদেরকে দেখে নাই, তাকে লাশটা গুম করে এবং অন্য একটা কাজ ছিল যে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাবে। সেখানে গন্ধ, ব্লেজিং পাউডারের গন্ধ ছিল। কেন, মানে কি কারণে বাল্যবন্ধু এমপি আনারকে হত্যার পরিকল্পনাটা নিলেন, মানে এই বিষয়টা আপনারা কোনো গুরুত্ব দিয়েছেন? একটা যখন হত্যাকাণ্ড হয়েছে সে তার পিছনে আমরা এখন সুস্পষ্ট একটা নির্দিষ্ট ঘটনা আমরা এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না। এটা দেখেন, দুইজনের বাড়ি এক এলাকা, সেখানে কি রাজনৈতিক বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থনৈতিক বা এখানে সে এলাকায় যেহেতু এটা ক্রস বর্ডার সাইড, সেখানে বর্ডারে অনেক ধরনের ক্রাইম হয়। সে ক্রাইমের সে যেহেতু এলাকার একটা জনপ্রিয় এমপি, অনেক দিন ধরে সে এখানে মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে। এখন সেখানে সে কাজ করতে গিয়ে মানে যে কনফ্লিক্ট, যে মানে এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সে কারো ব্যাঘাত ঘটিয়েছে কিনা, হয়তো বা এই সকল চক্রটা এখন আগের মতো সে তাদের যে বিভিন্ন ধরনের যে ব্যবসা, বর্ডার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলি হয় সেটা সে ঠিকভাবে করতে পারতেছে কিনা, না করার কারণে হয়তো তাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করেছে কিনা, এটা টোটালটা একটা আমরা তদন্তের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করছি। আপনারা যে পয়েন্টগুলি বলেছেন সেটাও আমাদের তদন্তে থাকবে। আপনারা সন্দেহ করলেন, তারপরে ধরেন শিমুল ভুইয়াকে আপনারা গ্রেপ্তার করলেন, তাকে জিজ্ঞাসাবাদের কি মানে সে শুরুতেই বিষয়টা স্বীকার করেছিল নাকি সে অন্য কিছু বলেছে, মানে তার কাছ থেকে কথাগুলো বের করার? না, সে তো প্রথম তো মানে তার মতো এত অসুস্থ, এতগুলি ওষুধ খায়, এত ভালো মানুষ তো আর নেই, এতগুলি ওষুধ খায়, সে অসুস্থ, মানে সে তো বলতে। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতা যখন, কারণ অপরাধীরা যখন ধরেন 2 মাস তারা মাস্টার প্ল্যান করে প্রি প্ল্যান করে যখন একটা অপরাধ করে তারা হয়তো মনে করে যে কেউ বোধহয় আমাদেরকে দেখে নাই, এবং তার কারণে তারা কিন্তু বাংলাদেশকে তারা এই কথা সে বলেছে যে আমরা তাকে যখন বলা হয়েছিল যে এখানে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, তখন বলছে না, এখানে করা যাবে না, এখানে মানে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত অ্যালার্ট। এটা হলো ওই হাউসের মধ্যে আলোচনা, যখন তারা গুলশানে হাউস, আমরা তখন তাকে বললাম যে এটা তোমরা এখানে করলা না কেন, তোমরা এখানে এত কষ্ট করে ওইখানে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে বলছে না এখানে করা যাবে না। তাহলে তাদের মূল উৎস এটাই ছিল এরকম, একদিকে তারা হত্যাকাণ্ডটি সংগঠিত করবে, দ্বিতীয়ত তারা যারা হত্যাকাণ্ডটি করবে তারা একে একে দেশ ছেড়ে চলে আসবে, আর যে লাশটা থাকবে এই যে এই লাশটাকে তারা মানে বিভিন্নভাবে মানে বিভৎসভাবে তাকে এই লাশটা গুম করে এবং অন্য একটা কাজ ছিল যে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাবে, অর্থাৎ তাদের জন্য কখনো যেন তাদেরকে খুঁজে পাওয়া না যায়। মানে হত্যা মামলায় আপনার হচ্ছে ডেড বডি পাওয়াটা একটা বড় বিষয়, এবং সেক্ষেত্রে মানে আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এটা আসলে দেখেন হত্যাকাণ্ড হয়েছে? অনেক ঘটনা আছে, অনেক লাশ পাওয়া যায় না, তার মানে কি মামলা হয় নাই? মামলা তো হয়েছে, অনেক ক্ষেত্রে তো মামলা হয়। দেখেন, আপনি দেখেন যে মানে আমরা ওই যে বুয়েটের ছাত্র যে কিছুদিন আগে ফারদিন হত্যাকাণ্ড হলো, সে লাশটা কিন্তু মানে সবাই বলছিল যে লাশটা এখানে নাই, ওখানে নাই, এখানে আমরা কিন্তু নদীতে ছিলাম, কিন্তু মামলা তো আমরা আগেই করে ফেলি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে হচ্ছে অনেক পরিবারের। এখানে যে বিষয়টা হয়েছে যে আমরা তো তার কাছ থেকে আমরা টোটাল মোটিভটা আমরা পেয়েছি, পাশাপাশি দেখেন অপরাধী যেন অপরাধ করে তখন তারা কিছু চিহ্ন কিন্তু রেখেছে, একদিকে পারিপার্শ্বিক সাক্ষ্য আর আমাদের কাছে যারা আছে তারা, অন্যদিকে আমাদের মানে আমাদের ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে মানে এসটিএফ যেটা আছে, ইন্ডিয়ান পুলিশের গোয়েন্দা সংস্থা এবং প্রধান যারা আছেন, তারা কিন্তু ওই বাসায় ঢুকেছে। তারা ঢুকে কিন্তু আমাদের যে তথ্য সাথে যখন তারা মিল পেয়ে গেল গতকাল সকালে, আমরাও যে তথ্যটা দিলাম সে তথ্যের সাথে ফ্লাডে কিন্তু মিল পেয়ে গেল। কি মিল পেয়েছে? সেখানে একটা জায়গায় সেখানে ধরেন মানে কিছু ঘটনা কিছু চিহ্ন থাকে, রক্ত দাগ থাকে বা কিছু থাকে, গন্ধ হয়, এবং এই মেয়েটাও যে মেয়েটাকে আমরা নিয়ে আসছি সেই মেয়েটাও কিন্তু বলছিল, মানে সে যখন নিচে সে তো ঘটনার নিচে পড়েছিল, সেখানে গন্ধ, ব্লেজিং পাউডারের গন্ধ ছিল। বিভিন্ন আলামত, ঘটনাস্থলে পরিদর্শন, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মানে ওনারাও নিশ্চিত হয়েছেন, আমাদের তথ্য তাদের ঘটনাস্থল সব নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা
হারুন ভাই মামলা এখানে আরেকটা বিষয় ধরুন